ভাই, বাংলাদেশের মানুষ দেখুন পাক্কা ইমানদার মুসলমান। আমার একদম বিশ্বাস হয়ে গেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ কাজী ইব্রাহিম চিনেন তো, মুফতি কাজী ইব্রাহিম, সে বলছে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানো হারাম। আর তার কারণ হচ্ছে ডক্টর ইউনূস যে ক্ষমতায় আছে ওইটা নাকি নবীদের মতো, আল্লাহ পাক যে নবীদের যে কায়দায় যে পদ্ধতিতে দুনিয়াতে পাঠাইছেন সেই পদ্ধতিতে ডক্টর ইউনূসকে আল্লাহ ক্ষমতায় বসাইছেন, তাই ওনাকে ক্ষমতা থেকে নামানো হারাম। আর আমাদের বাংলাদেশের 96% মুসলমান এইটা দেখার পরও কাজী ইব্রাহিম মানে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কেউ কথা বলতেছে না। কেন বলতেছে না? কারণ হচ্ছে উনি পৃথিবীর সবচাইতে বড় সুৎকুর, সুৎকুর বললে ভুল হবে, সুৎকুরদের বাবার বাবা ডক্টর ইউনূসকে নবীদের সঙ্গে তুলনা করছেন। তাতে কি হয়েছে? এখানে ধর্ম অপমাননা হয়নি তো, নবীদেরও অপমান করা হয়নি। ধর্ম অপমাননা হয় যখন ভারতে মসজিদ ভাঙে, তখন আমাদের মুসলমানদের মানে বাংলাদেশের মুসলমানদের শরীরে আগুন লাগে। যখন বাংলাদেশে মসজিদ ভাঙে তখন বাংলাদেশের মুসলমানদের শরীরে আগুন লাগে না। যখন ভারতের হিন্দুরা মুসলমানদের ধর্ম নিয়ে কথা বলে তখন আমাদের বাংলাদেশে 96% মুসলমানের শরীরে আগুন দাও দাও কইরা জ্বলে, ইমানি আগুন একবারে ফ্যাটকাইয়া উঠে। কিন্তু বাংলাদেশের কাজী ইব্রাহিম ধর্ম অপমান করলো। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রসুলগণ পাঠাইছেন তাদেরকে অপমান করলো। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুৎকুর মহাজনরে সমান কইরা তুলনা কইরা নবীর অপমান করলো। এখন আমাদের বাংলাদেশের 96% মুসলমানের শরীরে আগুনও লাগে না, ইমানি পাওয়ারও জাগে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের 96% মুসলমানদের ইমানি পাওয়ার। তো ওরা কথা বলুক বা না বলুক, আমি এই নাফরমান ইসরায়েলের দালাল মুফতি কাজী ইব্রাহিম রে আজকের পর থেকে দাজ্জালের সাথে তুলনা করলাম। আর বাংলাদেশের 96% মুসলমান রে অন্তর থেকে ধিক্কার দিলাম, ধিক্কার দিলাম, ধিক্কার দিলাম।